গুড ইভিনিং, দেখছেন নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমি রুমেলা। উঠছে কর্মবিরতি। আজই কর্মবিরতি ওঠার সম্ভাবনা। মিছিল শেষে কাজে ফেরার ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল। মিছিলের জুনিয়রদের সঙ্গে প্রতিবাদে সিনিয়র চিকিৎসকরাও। সেই ছবি আপনারা দেখছেন। আজই কর্মবিরতি ওঠার সম্ভাবনা। মিছিল শেষে কাজে ফেরার ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল। ছবি দেখছেন আপনারা। জুনিয়রদের পাশে সিনিয়র চিকিৎসকরাও। কথা বলবো, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, মিছিলের ছবি আমরা দেখছি, কিন্তু এই মিছিল শেষে কি কর্মবিরতি উঠছে? কর্মবিরতি কি উঠছে এই মিছিল শেষে? অভিজিৎ, শোনা যাচ্ছে আমার কথা? আজকে এই যে এসএসকেএম বা পিজি হাসপাতাল থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে এসএসকেএম বা পিজি হাসপাতাল থেকে মিছিল বেরিয়েছে এবং সেই মিছিল ধর্মতলায় যাবে এবং সেখান থেকেই তারা সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে চাইছেন যে তাদের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, অর্থাৎ সমস্ত মেডিকেল কলেজগুলো এবং হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যকর্মীদের যে নিরাপত্তার ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং আজকে এই মিছিল ধর্মতলায় যাওয়ার পর তারা সম্ভবত কর্মবিরতি প্রত্যাহারের দিকেই যাচ্ছেন। তবে তারা সরকারকে পাশাপাশি হুঁশিয়ারিও দিচ্ছেন 24 বা 48 ঘন্টার তারা একটা সময়সীমা দেবেন সরকারকে, যেখানে তারা বলবেন যে অবিলম্বে এই 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, নতুবা তারা আরো বড় আন্দোলন, সম্ভবত তারা অনশন কর্মসূচির দিকেও এগোতে পারেন, এমন হুঁশিয়ারি দেবেন। তবে সম্ভবত আজকে ধর্মতলায় এই মিছিল যাওয়ার পর সেখান থেকেই এই কর্মবিরতি প্রত্যাহার করার ঘোষণা তারা করতে চলেছেন। বেশ অভিজিৎ, আমাদেরও নজর থাক। ছবি আমরা দেখছি এসএসকেএম থেকে ধর্মতলা যে মিছিল এগিয়ে চলেছে। জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। এই মিছিলের শেষেই সম্ভাবনা জোরালো যে কর্মবিরতি তুলতে চলেছেন জুনিয়র ডাক্তার। আজই কর্মবিরতি ওঠার সম্ভাবনা। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবে নিউজ 18 বাংলা।